প্রত্যেকে কিন্তু অবশ্যই নোট করবেন, হ্যাঁ, খাতায় আমি আমি যেভাবে দেখাই এভাবে করে সেম ভাবে লিখবেন, তা না হলে কিন্তু আপনারা ইমপ্রুভ করতে পারবেন না, বুঝছো? আমাদের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে থ্রি ক্যান্ডেল রুলস। Three candle rules: breakout, reversal, gap up, overlap. আচ্ছা, এটা তো সরে গেছে, এটা একটু ঠিক করে নিই। থ্রি ক্যান্ডেল রুলস: ব্রেকআউট, রিভার্সাল, গ্যাপ আপ এবং ওভারল্যাপ। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। আচ্ছা, এটা একটু ছোট করে আঁকা, আচ্ছা এটা রিমুভ করে দিই, আমি আবার এঁকে দিচ্ছি। আচ্ছা, তা আমাদের আজকে ক্লাসের যে মেইন টপিক এটা হচ্ছে থ্রি ক্যান্ডেল রুলস: ব্রেকআউট, গ্যাপ আপ, ওভারল্যাপ এবং রিভার্সাল। ঠিক আছে, তো দেখেন থ্রি ক্যান্ডেল রুলসটা কি, থ্রি ক্যান্ডেল রুলসটা আপনারা কিভাবে বুঝবেন, হ্যাঁ, ভালো মতো একটু খেয়াল করেন আপনারা। তো দেখেন আমাদের থ্রি ক্যান্ডেল রুলস হচ্ছে একটা সেট আপ। আপনারা কিন্তু প্রত্যেকে আমার কাছ থেকে যেগুলো শিখবেন এগুলো হচ্ছে এক একটা সেট আপ, আর আপনারা সেট আপে ট্রেড নেওয়ার ট্রাই করবেন। তো থ্রি ক্যান্ডেল রুলসটা কিভাবে আমরা বুঝবো, ফার্স্টে আমি এখানে এঁকে নিচ্ছি ক্যান্ডেল, দেখুন। তা আমাদের হচ্ছে এখানে রেড কালার একটা ক্যান্ডেল ফার্স্টে হতে হবে, হ্যাঁ, দেখেন আমাদের থ্রি ক্যান্ডেল রুলসটা আপনারা কিভাবে মার্ক করবেন, কিভাবে ধরবেন আমি দেখাই দিচ্ছি। আমাদের একটা হচ্ছে অপোজিট সাইডের ক্যান্ডেল লাগবে, এরপরে আমাদের একটা মোমেন্টাম হতে হবে। ওকে, তো মোমেন্টামটা কি এটা কিন্তু আপনারা সবাই এখন জানেন, মোমেন্টাম কি। আমাদের কিন্তু তিনটা ক্যান্ডেল মিলিয়ে একটা মোমেন্টাম ক্যান্ডেল কি হয়, লুজিং, মিক্সিং, ঠিক আছে, গ্রোয়িং, যে কোনো মোমেন্টাম হোক কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের হচ্ছে একটা মোমেন্টাম লাগবে। আমাদের একটা রিভার্সাল ক্যান্ডেল লাগবে, দুইটা অপোজিট কালারের ক্যান্ডেল লাগবে এবং একটা মোমেন্টাম লাগবে। যেমন এখানে হচ্ছে একটা রেড কালার ক্যান্ডেল, এরপরে আমার অবশ্যই গ্রিন লাগবে, এবং গ্রিন যে লাগবে গ্রিনের মোমেন্টাম লাগবে। ঠিক আছে, এখানে পাঁচটার বেশি হলেও কোনো সমস্যা নাই, তবে সরি তিনটার বেশি হলেও কোনো সমস্যা নেই, তবে আমাদের মিনিমাম তিনটা ক্যান্ডেল হতে হবে। এই যে মোমেন্টামের যে ক্যান্ডেলটা সেম কালারের, এই ক্যান্ডেল গুলো হচ্ছে আমাদের তিনটা ক্যান্ডেল, তিনটা এক সেম কালারের তিনটা ক্যান্ডেল হতে হবে। যেহেতু আপে আমি থিঙ্ক করব, আমাদের গ্রিনের তিনটা ক্যান্ডেল হতে হবে, সেম ভাবে ডাউন ট্রেন্ডে একটা গ্রিন কালার ক্যান্ডেলের পরে তিনটা রেড কালার ক্যান্ডেল হতে হবে। তো তখন হচ্ছে এরকম হলে এটা হচ্ছে আমাদের কি থ্রি ক্যান্ডেল রুলস, যেটা আমরা আজকে শিখবো, থ্রি ক্যান্ডেল রুলস। ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল করেন আপনারা, যে থ্রি ক্যান্ডেল রুলস এ আমরা মার্ক করবো কিভাবে। এখন এখানে কিন্তু তিনটাই যে হবে এমন কিন্তু না, এখানে কিন্তু আমাদের এখানে রেড গ্রিন মিলে আরো হোক, এখানে আমাদের পর পর পাঁচটা ছয়টা সাতটা যাই হোক, বাট আমাদের মিনিমাম তিনটা ক্যান্ডেল যদি হয় তাহলে এটা আমাদের একদম মজবুত একটা একটা অ্যাকুরেসি একটা জোন হবে। তো আমরা জোনটা হচ্ছে আমাদের রেক্টাঙ্গেল যে আছে কোটেক্সের একটা ইন্ডিকেটরে, সেটা দিয়ে আমরা এখানে মার্ক করবো। কিভাবে মার্ক করবো, এই দুইটা ক্যান্ডেলের মধ্যে একটা কন্ডিশন আপনাকে দেখতে হবে যে এটা আমার থাকতেই হবে, মাস্ট বি, যে দুইটা ক্যান্ডেলের মধ্যে উইক থাকতে হবে। এখন কথা হচ্ছে দুইটার মধ্যে একটার উইক থাকলেও হবে, যদি গ্রিন কালার ক্যান্ডেলে কোনো উইক না থাকে তাতে আমার কোনো সমস্যা নেই, রেড কালার ক্যান্ডেলের ওয়েটটা থাকতে হবে, কারণ থ্রি ক্যান্ডেল রুলসে আমরা হচ্ছে জোনে মার্ক করব। এভাবে করে আমরা যে আমাদের উইকটা আছে ওই উইকের জোনে এভাবে করে একটা মার্ক করে রাখবেন। এইগুলা কিন্তু খুব হাই একটা লেভেল, আমাদের এই জোনটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট আর হাই লেভেল। ঠিক আছে, এখানে কিন্তু আপনারা যদি মার্কেটে ধৈর্য নিয়ে ট্রেড করতে পারেন, কারণ আমি আপনাদেরকে সব রিয়েল জিনিসগুলো শিখাই, এবং ট্রেডিং মানেই হচ্ছে ধৈর্য। এখানে কিন্তু আমাদেরকে অবশ্যই অপেক্ষা করে করে ট্রেড নিতে হবে। এই যে দেখেন এত প্রফিট করি, অপেক্ষা করে কিন্তু নেই, মার্কেটে ঢুকেই কিন্তু ট্রেড নিয়ে নিই না। হ্যাঁ, কম্পাউন্ডিং যখন করি তখন কিন্তু মার্কেটে ঢুকে ট্রেড নেই, সেটা যখন দেখেছি না মার্কেট অনেক অপরচুনিটি দিচ্ছে, তখন আমরা কিন্তু কম্পাউন্ডিং করে মনে করেন যে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করে ফেলি। তো একটা জিনিস দেখেন আপনি, থ্রি ক্যান্ডেল রুলস আমার হচ্ছে ফার্স্ট কন্ডিশন, তিনটা সেম কালারের ক্যান্ডেল হতে হবে, একটা অপোজিট কালারের ক্যান্ডেল হতে হবে এর আগে। তো এইভাবে করে যেটা হয়েছে আমি এটা জোন মার্ক করে ফেলছি। এখন কথা হচ্ছে রেড কালার ক্যান্ডেলটার মধ্যে যদি আমার উইক না থাকে, সেক্ষেত্রে আমি গ্রিন কালার যে উইকটা ছিল এতটুকু আমি এইভাবে করে মার্ক করবো। যদি রেড কালারের উইক না থাকে আমি গ্রিন কালারের উইক মার্ক করবো। যেহেতু রেড কালারের উইকটা আছে, আর যেহেতু রেড কালার ক্যান্ডেলের উইকটাই বড়,
তো আমি কি করব, আমি হচ্ছে বড়টার উইকে এভাবে করে জোন হিসেবে মার্ক করে ফেললাম। এখন আমাদের দেখার বিষয় মার্কেট মার্কেট এখান থেকে আরেকটু উপরে যাক, কোনো সমস্যা নেই। আমাদের টার্গেট কি, টার্গেট হচ্ছে এই লেভেলে কখন আসবে। ওকে, এভাবে করে নিচে আসবে আবারও উপরে যাবে, কোনো প্রবলেম নাই আমার। আমার টার্গেট হচ্ছে মার্কেট এখানে আসতে হবে এবং সেম ভাবে আপনাদেরকে উইক জোনটা দেখিয়েছিলাম, এখানে আমাদের মোমেন্টাম হওয়া যাবে না। মোমেন্টাম হওয়া যাবে না, অনলি লুজিং মোমেন্টাম হলে সমস্যা নেই। ঠিক আছে, এখানে আমাদের একটা দুইটা ক্যান্ডেল অবশ্যই লাগবে এবং মার্কেটকে দেখতে হবে যে আবার মার্কেট এখানে এই লেভেলে আসে নাকি, এটা আমাদের হচ্ছে দেখার বিষয়। ঠিক আছে, আচ্ছা জাস্ট একটা মিনিট। হ্যাঁ, হ্যালো, কি করছি? যে আমি ক্লাস করাচ্ছি তো, ক্লাস করার সেশনে পাঠাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, তো আমাদের এখানে হচ্ছে মোমেন্টাম হওয়া যাবে না। তো এখানে দেখেন মোমেন্টাম কিন্তু হয়ে আমাদের একটা রিভার্সাল চলে আসছে। এখন আপনার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এই যে থ্রি ক্যান্ডেলের যে লেভেলটা আছে, জোনটা আমি মার্ক করেছি, এইখানে ক্যান্ডেল কখন আসে। হ্যাঁ, তো এখানে যখন ক্যান্ডেল এভাবে করে আসবে, মনে রাখবেন এটা কিন্তু আজকে থেকে থ্রি ক্যান্ডেল রুলস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জোন। আপনারা মার্কেটে যখন তিনটা ক্যান্ডেল হয়ে দেখবেন, আপনারা জোন মার্ক করে ফেলবেন এবং মার্কেট কখনো না কখনো এখানে আসবে। হ্যাঁ, অবশ্যই আসবে। যখন এখান থেকে আমাদের লুজিং মোমেন্টাম দিলে আপনি এখান থেকে ট্রেড নিতে পারবেন। এখানে ক্যান্ডেল দুইটা ট্রেড ক্যান্ডেল হয়েছে, এখন এরপরে ক্যান্ডেল যখন ওপেন হয়ে নিচে আসবে, ফার্স্ট কন্ডিশনে হচ্ছে নিচে আসতে হবে, কারণ আমি জোন থেকে আপে ট্রেড থিঙ্ক করবো। এই নিচে এসে এই জোন থেকে অথবা এই যে একটা লেভেল উপরে, এখান থেকে যে কোনো জায়গা থেকে যখন একটা পুশ দিবে, আপনি চোখ বন্ধ করে ডাউনে ট্রেডে নেবেন। ক্যান্ডেলের কালার যাই হোক তাতে আমাদের কোনো সমস্যা না, আপনাকে উইকে প্রফিট দিয়ে দিবে। ওকে, এটা অ্যাকুরেসি কিন্তু অনেক হাই, অনেক না। আপনারা কিন্তু নরমালি যে উইক শিফটিং এর যে উইক জোনের অ্যাকুরেসি হলো, বাট উইক জোনটা আমরা মার্কেটে অনেক কম পাই। আর এই যে থ্রি ক্যান্ডেল রুলসটা আজকে শিখবেন, এটা কিন্তু আমাদের মার্কেটে খুব ভালো কাজ করবে। হ্যাঁ, এবং এটা ওটা কিন্তু আপে আপনি নিব না ডাউনে নিব? অবশ্যই আপে নিবেন। ক্যান্ডেল যখন ওপেন হয়ে এরকম নিচে এসে একটা পোস্ট দিবে, এই লেভেল থেকে যখন পোস্ট দিবে, ক্যান্ডেল ওপেন হয়ে নিচে আসলে আমরা কি বলি, আপে ট্রেড নিব। নিজে যখন তখন আপনি চোখ বন্ধ করে আপনার ট্রেডটা হবে সেফটি মার্জিন। এখানে ক্যান্ডেল গ্রিন কালার হয়ে যাবে 100%, তারপরও আমি ধরি রেড কালারই হলো, বাট আমার প্রফিট হবে এইখানে। হ্যাঁ, এবং এখানে দুইটা ট্রেড, এটা হচ্ছে আপনার প্রফিট। এর পরের ক্যান্ডেলটা যখন ওপেন হয়ে দেখেন এই ক্যান্ডেলটা এই লেভেলকে ব্রেকআউট করতে পারে না, যদি পরের ক্যান্ডেলটা ওপেন হয়ে এখান থেকে নিচে এসে কোনো একটা লেভেল থেকে আপনাকে বই দেয় এভাবে করে, নিচে এসে যদি এখান থেকে একটা বই আপনি চোখ বন্ধ করে, এইটা দুইটা শেয়ার আমাদের এই জোনের মধ্যে আছে। হ্যাঁ, আর একটা মজার বিষয় আছে, এটা কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবল পাবেন এই জোনটা। উইক শিফটিংটা আমরা পাই, খুব পাই। উইক জোনটা খুঁজতে গেলে দেখা যায় আমাদের অনেক সময় মাঝে মধ্যে দেখা যায়, কিন্তু আমরা এটা বেশি ভালো কাজ করবে কিসে জানেন? এটা বেশি ভালো কাজ করবে আমাদের রেঞ্জিং মার্কেটে। হ্যাঁ, আমাদের রেঞ্জিং মার্কেট কোনটা, যেটা এভাবে করে যায়, যেটা এভাবে করে যায়, সেখানে আপনারা খুব ভালো মতো এটা পাবেন। কারণ ট্রেন্ডি মার্কেট হচ্ছে একবারে আপে যায়, এরকম সুন্দর মতো জোন বা এরকম থ্রি ক্যান্ডেল হয়ে আবার এই লেভেল আসতে অনেক সময় লাগে। একটা ট্রেন্ডি মার্কেট বা নর্মাল ট্রেন্ড কিন্তু আমাদের এভাবে করে করে আপেই চলে যায়। হ্যাঁ, নর্মালি করে আপেই চলে যায়, এরকম অপরচুনিটি দেয় না আমাদেরকে। তো এই জিনিসটা আমরা কোথায় অ্যাপ্লাই করবো, হচ্ছে আমাদের যে রেঞ্জিং মার্কেটটা আছে। আপনারা মার্কেটে কিন্তু আমরা বেশিরভাগ সময় ট্রেন্ডি মার্কেট কম, রেঞ্জিং মার্কেটটা কিন্তু বেশি দেখবেন। তো রেঞ্জিং মার্কেটে যখন থ্রি ক্যান্ডেল এরকম রুল হবে, আপনারা একদম ডিরেক্ট একটা জোন মার্ক করে ফেলবেন এবং এখান থেকে আপনি আপে ট্রেড নিয়ে নেবেন। এবং এই লেভেলটা, এখন এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট লেভেল। হ্যাঁ, এখন এই লেভেলে যা হবে সেখানে আমরা ট্রেড দিব। এই লেভেলে আমি বলেছি যে এখান থেকে যদি পুশ দেয়, তাহলে হচ্ছে আমরা কি করব, এভাবে করে ট্রেডটা আপে নিয়ে নিব। কারণ এই প্রিভিয়াস হচ্ছে আমার একটা তিনটা ক্যান্ডেল, থ্রি ক্যান্ডেল মানে কি, আমার তিনটা ক্যান্ডেল মোমেন্টামের একটা জোন। মোমেন্টাম মানেই কিন্তু একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি, মনে রাখবেন এখানে মোমেন্টাম হয়েছে। তো এখানে যখন ক্যান্ডেল আবার আসবে, একে তো একটা হেভি জোন, তার মধ্যে ক্যান্ডেল এসে কি করেছে, এখানে টিকতে পারেনি, তার মানে এখানে আমাদের হিউজ পরিমাণে বায়ার অ্যাক্টিভ আছে। ঠিক আছে, যখন এখান থেকে আমাকে একটা পোস্ট দিবে, আমি চোখ বন্ধ করে আপডেট প্রেস করে ফেলবো। এরপরের ক্যান্ডেলটা আপনাদের এখানে একটা শর্ট হবে। এখন ক্যান্ডেল যদি ওপেন হয়ে আপনাকে নিচে আসে অপরচুনিটিতে, তাহলে ক্যান্ডেল যদি আগে উপরে চলে যায়, তাহলে সেক্ষেত্রে দেখেন আমি বলি, ধরেন এই লেভেলটা, এই জিনিসটা আমি আমার থার্ড ব্যাচকে শেখাতে পারিনি, বাট আপনাদেরকে শিখাই দিই, কারণ মার্কেট থেকে অ্যাকুরেসি এখন পেয়েছি। এটা আমি কি বললাম যে এখন যে ক্যান্ডেলটা হচ্ছে পরেরটা একটা আমাদের শিওর সাধারণ, যদি ক্যান্ডেল ওপেনে নিচে আসে, বাট যদি মনে করেন যে ক্যান্ডেল ওপেন হয়ে এখান থেকে উপরে চলে গেল, ক্যান্ডেল যখন উপরে চলে যাবে তখন আমরা কি বুঝবো, যে এখানে এই ক্যান্ডেলটা এই লেভেলকে টাচ করে উপরে যাবে। বাট রানিং ক্যান্ডেলের টার্গেট কি, রানিং ক্যান্ডেল টার্গেট হচ্ছে উপরের কোন একটা লেভেল ফাইন্ড করতেছে রানিং ক্যান্ডেল, কারণ এই লেভেলটাকে এই জোনটাকে ব্রেকআউট করার টার্গেট আছে।
যদি ক্যান্ডেল ওপেন হয় এভাবে করে আপনাকে একটা উপর থেকে করে আপনি চোখ বন্ধ করে ডাউনেও নিয়ে নিতে পারবেন ট্রেড। আপনার ট্রেডটা ডাউনেও হবে এবং এভাবে করে লেভেল ব্রেকআউট করে ফেলবে, এখানে আপনাদের একটা ট্রেড হবে। এখন কথা হচ্ছে আপনি বলবেন আপু আমি এখানে তো আপের জন্য থিঙ্ক করতাম, এখন ডাউনে কি নেওয়া ঠিক হবে? আমি তো ফার্স্টেই বলে দিয়েছি এটা আমরা থিঙ্ক করবো হচ্ছে আমাদের রেঞ্জিং মার্কেটে। রেঞ্জিং মার্কেটে কিন্তু আপনি যেখান থেকে আপনার এখান থেকে আপনি ডাউনেও নিতে পারবেন এবং এখান থেকে আপনি আপেও নিতে পারবেন। যে আমাদের রেঞ্জিং যে মার্কেটটা আছে, হ্যাঁ সাইডওয়েজ মার্কেট বা রেঞ্জিং মার্কেট যে যেটাই বলেন, এই মার্কেট গুলোতে কিন্তু আমাদের যদি উইক থেকে অপরচুনিটি দেয় আপনি এখান থেকে আপেও নিতে পারবেন, বা যদি আপনাকে মার্কেট এখান থেকে সিগন্যাল দেয় যে আমি ডাউনে যাবো তাহলে আপনি ডাউনে নিয়ে নিতে পারবেন। ওকে, তো আমাদের রেঞ্জিং মার্কেটে এটা আমরা দেখবো। এখন বিষয় হচ্ছে যে যদি আমাদের ট্রেন্ডি মার্কেট হয়, মেসি ট্রেন্ড, মেসি ট্রেন্ডটা কিন্তু আপনারা সবাই জানেন যে একটা ইম্পালসিভ ভাবে 50% পর্যন্ত মাঝে মধ্যে আসে। মেসি ট্রেন্ড যদি হয় সেক্ষেত্রে আপনি নিতে, কারণ সেক্ষেত্রে মেসি ট্রেন্ডে কি অগোছালো ভাবে ক্যান্ডেল উপর নিচ করতে থাকে। তো সেক্ষেত্রে আমাদের এখানে ট্রেড আছে। দেখেন এখানে আমি কি বলেছি, এখানে হচ্ছে আমাদের মোমেন্টাম হওয়া যাবে না। তো এখানে আপনাদের কারেক্ট জিনিস আমি দেখাই দিই, আমাদের এখানে মোমেন্টাম হওয়া যাবে না, এটা আমি ফার্স্টেই বলেছি। তো ধরেন এখানে আমাদের মোমেন্টাম হয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন এটাও দেখেন। এই লেভেলটার মধ্যে আমাদের যদি মোমেন্টাম হয়, হ্যাঁ, তো এখান থেকে আমাদের মোমেন্টাম হয়েছে, আমাদের মোমেন্টাম কয়টা ক্যান্ডেল হয়? 3টা ক্যান্ডেল আমাদের মোমেন্টাম হয়। দেখেন এখানে আমাদের লুজিং মোমেন্টাম যদি হয় তাহলে আপনি আপে ট্রেড প্রেস করতে পারবেন, বাট কিছু সময় দেখবেন যে লুজিং মোমেন্টাম হয়, হ্যাঁ লুজিং মোমেন্টাম হয়ে ক্যান্ডেল এখানে যদি এরকম একটা এক্সস্ট ক্যান্ডেল দিয়ে, যদি এখানে একটা এক্সস্ট ক্যান্ডেল দিয়ে দেয় সেক্ষেত্রে আমি কি করব বা আপনি কি করবেন? দেখেন আমাদের একে ছিল লুজিং মোমেন্টাম, লুজিং মোমেন্টাম আমি একটা জিনিস আমাদেরকে বলেছি, এই যে ক্যান্ডেলটা এটা হচ্ছে এক্সস্টিং বা মারুবুজু ক্যান্ডেল, এটা হচ্ছে বিভিন্ন পজিশনে তার কাজ আপনাদেরকে বোঝায়। নর্মালি এই ক্যান্ডেলটা হচ্ছে শক্তিশালী ক্যান্ডেল, আবার কিছু ক্ষেত্রে এই ক্যান্ডেল হচ্ছে সেলারের সমস্ত শক্তি এখানেই শেষ, সেলার এক্সস্ট হয়ে গিয়েছে এই ক্যান্ডেলের ভিতরে। এখন কোন কোন ক্ষেত্রে, ধরেন এখন মার্কেটের টার্গেট হচ্ছে নিচে, সেখানে যদি আমাদের এরকম একটা ক্যান্ডেল হয় সেক্ষেত্রে এই ক্যান্ডেলটা আমাদেরকে কি বোঝাবে জানেন? এখানে হচ্ছে আমাদের মার্কেট এটা একটা শক্তিশালী ডাউনের ক্যান্ডেল, কারণ আমার টার্গেট হচ্ছে নিচে এবং এখানে আমাদের অবশ্যই ডাউনের ক্যান্ডেল যাবে। এটা হচ্ছে আপনাকে বোঝাবে, এই পজিশনে আপনারা বুঝবেন। এখন আপনারা বিভিন্ন লেভেল জানেন, কালার চেঞ্জ জানেন, একটা কালার চেঞ্জের কাছে এসে যদি এরকম একটা ক্যান্ডেল হয় সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে মার্কেটের টার্গেট হচ্ছে এই ক্যান্ডেল বোঝাচ্ছে এটা হচ্ছে পাওয়ারফুল শক্তিশালী সেলের পক্ষে। বাট এইখানে আপনি কি বুঝলেন, এখানে আমরা কি বুঝলাম, এখানে আমাদের হয়েছে একে তো দেখেন এখানে একে তো আমাদের হয়েছে লুজিং মোমেন্টাম, লুজিং মোমেন্টামে কিন্তু আমাদের একটা শর্টই থাকে রিভার্সেলের, যেটা আমি আপনাদেরকে বলি যে লুজিং মোমেন্টাম হলে আপনারা ডিরেক্ট ক্যান্ডেলের এন্ট্রি দেখে রিভার্সালে যেতে পারবেন। তো এখানে লুজিং মোমেন্টাম ছিল, এখানে একটা আমাদের কনফার্মেশন পেয়েছে আপের, তার মধ্যে একটা এক্সিস্টিং ক্যান্ডেল হয়ে গেছে। দেখেন একে ছিল লুজিং মোমেন্টাম, তার মধ্যে সেলার এসে এখানে এখন কি বুঝিয়ে দিয়েছে, তার সমস্ত শক্তি এখানেই শেষ, লেভেল বরাবর ক্লোজ দিয়ে আমাদের এক্সস্টিং ক্যান্ডেল বা মারুবুজু ক্যান্ডেল কিন্তু বুঝিয়ে দিয়েছে যে আমাদের সমস্ত শক্তি এখানে ফিনিশ। তো এখান থেকে যখন এরকম লুজিং মোমেন্টামের পর আমাদের 3 ক্যান্ডেল রুলসে এরকম একটা এক্সস্টিং ক্যান্ডেল হবে বা কোনো উইক ছাড়া একটা ক্যান্ডেল হবে, তখন আপনারা কি করবেন? রিভার্সাল ক্যান্ডেল আসবে তখন এখানে। রিভার্সাল ক্যান্ডেলটা আমার কি কালার হবে, যেহেতু আমি এটা ডাউনের জন্য রেড ক্যান্ডেল লিখেছি, অবশ্যই গ্রিন ক্যান্ডেল। ক্যান্ডেল ওপেন হয়ে একটু নিচে বা যে কোনো জায়গায় আসুক, আপনি একদম চোখ বন্ধ করে এখান থেকে যেই কোনো একটা লেভেল টাচ করলে আপনি এখান থেকে কি করবেন? আপ ডিরেকশনের জন্য ট্রেড প্রেস করে ফেলবেন, ঠিক আছে? অ্যাকুরেসি গুলা খালি দেখবেন যে কিরকম কাজ করে। ক্যান্ডেল বড় ছোট নিউজ ক্যান্ডেল ছাড়া যেই ক্যান্ডেল হোক না কেন আপনার এন্ট্রির অবশ্যই উপরে ক্লোজ দিবে, সেফটি মার্জিনের প্রত্যেকে ট্রেড করা ট্রাই করবে। পাওয়ার জেনারেটটা জানেন, ক্যান্ডেলের মাঝখান থেকে একদম আনলিমিটেড ট্রেড করবেন। পাওয়ার জেনারেটর শিখার পরে আমার মনে হয় আপনাদের আর এত কষ্ট বা এত কোনো মানে টেনশনও থাকবে না। পাওয়ার জেনারেটর হচ্ছে এমন জিনিস, আর আমার 5 সেকেন্ডের কনফার্মেশন হচ্ছে এমন জিনিস, ক্যান্ডেল আমার এরকম হয়, আমার এইখানে ট্রেড হয়, আপনারা কিন্তু জানেন। বা যদি আমার এন্ট্রি যদি এইখানে হয়, ক্যান্ডেল যদি এইখানে নিচে ক্লোজ দেয়, লাস্টে গ্যাপ আপ দেয়। তো পাওয়ার জেনারেট আর পাওয়ার জেনারেটর থেকে বেশি আমি বলবো যে 5 সেকেন্ডে কনফার্মেশন। পাওয়ার জেনারেট তো অবশ্যই পাওয়ার জেনারেট করছে, সেটা আপনারা শিখবেন। তো শিখলে ইনশাল্লাহ আপনারা এখান থেকে ম্যাক্সিমামই দেখেন আমাদের 3 ক্যান্ডেল রুলস এর মধ্যে কিন্তু কি হবে জানেন, 3 ক্যান্ডেল রুলস এর মধ্যে আপনাকে এখানে অপরচুনিটি, আমি যে বললাম যে অপরচুনিটি দিলে আমি আপনি নিব, ম্যাক্সিমাম সময় মার্কেট কিন্তু 4 টাকা বা আরেকজনের টাকা আপনাকে দিতে চাবে না, মার্কেট ডিরেক্ট উপরে চলে আসে পাওয়ার জেনারেট করে। তো ইনশাল্লাহ পাওয়ার জেনারেটর ক্লাস করলে আপনারা এখানে সবভাবে ট্রেড দিতে পারবেন। ওকে, তো যদি আমাদের লুজিং মোমেন্টের উপর এক্সস্টিং ক্যান্ডেল হয় সেক্ষেত্রে আমরা রিভার্সালে যাব। এখন কিভাবে যাবেন এটা আপনারা খুব ভালো করে দেখেন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দিই, সেমটা আমাদের আপ ট্রেন্ডে, আমি আপ ট্রেন্ড করে দেখাই দিচ্ছি। আচ্ছা ব্রেকআউটের টাকে দেখাই দিই। দেখেন এখানে আরেকটা শিওর শট হচ্ছে লেভেল, আমার ধরেন এখান থেকে আমাদের আবার একটু দুই একটা ক্যান্ডেল দিয়ে কি করেছে, লেভেল ব্রেকআউট করে ফেলে, এখানে আরেকটা ক্যান্ডেল দিল আমার,
আরেকটা ক্যান্ডেল এভাবে করে দিয়ে আমাকে লেভেল কি করেছে, একটা বা দুইটা ক্যান্ডেল যে কোনো ক্যান্ডেলই হোক, এই যে লেভেলটা সেটা আমাকে ব্রেকআউট করে ফেলেছে। এখন ব্রেকআউট করার পর এখানে আমাদের একটা সেই লেভেলের শিওর শর্ট কিন্তু আছে, হ্যাঁ। ব্রেকআউট করার পর ক্যান্ডেল ওপেন হয়ে উপরে যায় নাকি এটা দেখবেন। ফার্স্টে যদি নিচে চলে আসে, এরপরে যদি উপরে আসে, সেক্ষেত্রে আপনি ট্রেড নিতে পারবেন। আরেকটু পরে আমার স্পেশাল গ্রুপে গিয়ে যখন আমার সাথে ট্রেড নেবেন বা আমার ট্রেড নেওয়ার স্টাইল দেখবেন, আমার সাথে প্র্যাকটিস করবেন, তখন আপনাদের অ্যাকুরেসি একদম মনে করেন যে 100 কে 1000 হয়ে যাবে। এখানে আপনাকে মার্কেটও দেখতে হবে আমি কিভাবে ট্রেড নিই, হ্যাঁ আমি সবই দেখাবো। বাট আপাতত ক্যান্ডেল ব্রেকআউট করার পর যদি উপরে যায়, উপর থেকে এখানে যেই কোনো লেভেল, হয়তো এই যে এই লেভেলটা জোনের ওই ফার্স্টের লেভেলটা, অথবা এই লেভেল, অথবা এই ক্যান্ডেলের 50%, অথবা যে কোনো একটা উপরে উইক লেভেল, যেখান থেকে যখন একটা পোস্ট দিবে আপনাকে, আপনি ডিরেক্ট ডাউনে টেনে নেবেন। এন্ড অফ দ্য টাইম আমাদের ক্যান্ডেলটা এরকম হবে, ঠিক আছে। এন্ড অফ দ্য আমাদের ক্যান্ডেলটা এরকম একটা ক্যান্ডেল হবে। এটা হচ্ছে আমাদের ব্রেকআউটের ট্রেড। তো ব্রেকআউট করার পর হচ্ছে এখানে এবার রিভার্সাল কনফার্মেশন দিলে আপনি আরেকটা ট্রেড নিয়ে নিতে পারবেন। ব্রেকআউট, হুম, রিট্রেসমেন্ট, কনফার্মেশন, আপনারা সবসময় জানেন আমি কিভাবে ট্রেড নিই, ব্রেকআউট, রিট্রেস, কনফার্মেশনে। তো এইখানে হচ্ছে আমাদের একটা মনে করেন যে শিওর শটই বলা যায় এটা। তো সেম ভাবে আপ ট্রেন্ডে আমি এখান থেকে একটা কাজ করে আমি এটা রিমুভ করে দিই, হ্যাঁ স্ক্রিনশটটা নিয়ে রিমুভ করে দিচ্ছি। আপ ট্রেন্ডে আমি আরেকটা নিউ জিনিস দেখাই দিব এটার সাথে। আর এই লেভেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে কি করবো সেটাও আমি দেখাই দিচ্ছি, আপ ট্রেন্ড দেখি। ওকে, আচ্ছা এটা কোথায় গেল টেলিগ্রামটা সাইলেন্ট হইয়া? টেলিগ্রামে টিপ দিলে এটা আসে কেন? আসে তো, আপনি আবার ওপেন করেন। আচ্ছা এখান থেকেই দেই, আবার open করবো। আচ্ছা তো এটা আমি ডিলিট করে আমাদের সেম সেকেন্ডের রুলস আমি এখন মানে ডাউনের জন্য দেখাই, হ্যাঁ। আমরা দেখেছি রেড আর গ্রিন কালার মোমেন্টামে থ্রি ক্যান্ডেল, তো এখন আমি হচ্ছে গ্রিন আর রেড কালারে দেখি আমাদের কি লাগবে। থ্রি ক্যান্ডেল রুলস এর আমাদের ফার্স্ট কন্ডিশন কি? ফার্স্ট কন্ডিশনই হচ্ছে আমাদের একটা গ্রিন কালার ক্যান্ডেল লাগবে, এবং এরপরে অপোজিট কালারের তিনটা মোমেন্ট। এখন গ্রিন এর অপোজিট কি? অবশ্যই রেড। হ্যাঁ তো গ্রিন এর পরে এখানে আমার কি লাগবে, তিনটা ক্যান্ডেল লাগবে, যেই কোনো মোমেন্টাম হোক কোনো সমস্যা নাই। আচ্ছা রেডে আমি ধরেন আউটপুট উইক দিলাম, বা উইক না থাকলেও সমস্যা নাই। আমাদের এখানে কি লাগবে, এখানে হচ্ছে আমাদের মোমেন্টাম লাগবে। লুজিং গ্রোয়িং যা ইচ্ছা তাই। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আমি একটু বলে দিই আপনাদেরকে, দেখেন আমরা এই জিনিসটা খেয়াল করবো যে এখানে তো একটু বেশি উপরে হয়ে গেছে, নিচ থেকে এখানে থ্রি ক্যান্ডেল রুলস যেটা শিখিয়েছে আপনাদেরকে এখন, হ্যাঁ এখান থেকে আর কি আমাদের হচ্ছে একটা গ্রিন কালার লাগবে, এরপরে হচ্ছে সেম কালারের তিনটা, হ্যাঁ রেড কালারের তিনটা যদি ক্যান্ডেল হয় তাহলে এটা আমাদের থ্রি ক্যান্ডেল রোলস হবে। যে কোনো লুজিং গ্রোয়িং যেই কোনো মোমেন্টামে হোক সমস্যা নেই, বাট আমাদের সেম কালারের লাগবে। এখন আমাদের যেটা উইক বেশি ওইখানে আমরা জোন মার্ক করে ফেলবো, এভাবে করে একটা জোন মার্ক করে ফেললেন আপনি। ওকে, এখন দেখেন একটা কথা বলি, যদি এরকম তিনটা ক্যান্ডেল দিয়ে, একটা জিনিস বলে তিনটা ক্যান্ডেল দিয়ে যদি এখানে আমাদের একটা বা দুইটা ক্যান্ডেল দিয়ে চলে আসে এই জন্য, দেখেন তিনটা ক্যান্ডেল হয়ে গ্রিন কালার একটা বা দুইটা ক্যান্ডেল দিয়ে এভাবে করে চলে আসছে এই লেভেলে, সেক্ষেত্রে কিন্তু অ্যাকুরেসি বেশি একটা পাবে না। আমাদের মিনিমাম 6-7টা ক্যান্ডেল হলে খুব ভালো অ্যাকুরেসি পাবে। তো আপনারা ট্রাই করবেন মার্কেট নিচে যাক, যত নিচে যাবে আমাদের জন্য ভালো। কেন? আমাদের এই লেভেলটা কি হবে, স্ট্রং হবে, হ্যাঁ মনে রাখবেন। মার্কেট যত নিচে হবে লেভেলটা আমাদের স্ট্রং, বাট তিনটা ক্যান্ডেল হলে এখানে আপনার থ্রি ক্যান্ডেল হয়ে যাবে। বিষয় হচ্ছে তিনটা ক্যান্ডেল হয়ে এখানে যদি আপনার একটা গ্রিন কালার ক্যান্ডেল আসে, তাও আপনি একটা বেশি ভালো পাবেন। বাট এখানে আরেকটু যাক, আমরা ট্রাই করবো মার্কেট আরেকটু এখানে কন্টিনিউ করুক এই লেভেলে আসতে। এরপরে তো মার্কেটের টার্গেট থাকবে এই লেভেলে যেটা আপনি মার্ক করে রেখেছেন, হ্যাঁ। রেঞ্জিং মার্কেটে যদি হয় তাহলে তো অবশ্যই অপরচুনিটি দিবে। তো এখানে আমাদের মোমেন্টাম যদি না হয় সেক্ষেত্রে আমরা ট্রেড নিতে পারবো। ক্যান্ডেল দেখেন ওপেন হয়ে যদি উপরে যায়, উপরে এখান থেকে যদি পোস্ট দেয়, ক্যান্ডেল ওপেন হয়ে ফার্স্টে উপরে যাবে, কারণ আমরা এখানে ডাউনের জন্য থ্রি ক্যান্ডেল জোন মার্ক করেছি। আমাদের একটা রেঞ্জিং মার্কেট বা একটা মেসি মার্কেট ডাউন ট্রেন্ডে ক্যান্ডেল ওপেন এই লেভেল থেকে অথবা এই জোনের ভিতরে যে কোনো জায়গা থেকে যখন একটা পোস্ট দিবে, রানিং ক্যান্ডেল আপনি একটা ট্রেড নিয়ে নিতে পারবেন এভাবে করে। এটা হচ্ছে আপনাদের একটা ট্রেডেবল ক্যান্ডেল, ঠিক আছে, জিনিসটা মনে মনে। আর আরেকটা জিনিস শিখাই দিই আজকে, দেখেন মার্কেটের টার্গেট বুঝে ট্রেড দিবেন এই থ্রি ক্যান্ডেল রুলস এর মধ্যে, হ্যাঁ এই জিনিসটা একটু খেয়াল করেন। থ্রি ক্যান্ডেল রুলস এর মধ্যে আমাদের যদি এরকম একটা ক্যান্ডেল হয়, দেখুন আমি এখান থেকে ক্লিক করে দিই, এইখানে আমরা কি বুঝতে পারছি দেখেন তো, এখানে আপনারা যদি আমাদের এরকম একটা গ্যাপ থাকে, খেয়াল করেন এখানে কিন্তু আমাদের একটা শিওর শট আছে। এইখানে এই গ্যাপে একটা ক্যান্ডেল জায়গা হবে নাকি না, আপনারা কেউ একজন বলেন। এই গ্যাপটা দেখে আপনারা কি বুঝতে পারেন এখানে আমাদের একটা ক্যান্ডেলের স্পেস হবে? আচ্ছা আমি বলি, দেখেন আপনারা, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে শারীর ভাইয়া?
জি জি, কথা শোনা যাচ্ছে। আচ্ছা জি দেখেন, আপু, জি আমরা জি। আমরা যখন দেখবো যে আমাদের এখানে এমন একটা গ্যাপ, হ্যাঁ, যেখানে একটা ক্যান্ডেলের জায়গা হওয়ার জায়গা আছে। আমাদের এখন কিন্তু মার্কেটের টার্গেট এই জোন পর্যন্ত, মনে রাখবেন। তার মধ্যে ক্যান্ডেলের হচ্ছে এখানে একটা স্পেস বাকি আছে। এখানে কিন্তু আপনার ক্যান্ডেল ওপেন হয়ে যখন একটু নিচে, সেটা কিন্তু আপনি একটা ট্রেড নিয়ে নেবেন। এই রানিং ক্যান্ডেলে কিন্তু আপনি একটা ট্রেড নিয়ে নিতে পারবেন। এখন কেন আপনি ট্রেড নেবেন? কারণ এখানে আমার স্পেস আছে। ঠিক আছে, দেখেন যদি এরকম হয়, আমি আরেকটু এখান থেকে রিমুভ করে দিই। ধরেন আপনার এরকম হয়েছে, হ্যাঁ, এরকম একটা ক্যান্ডেল হয়েছে। এখন আপনার থ্রি ক্যান্ডেল রুলস মার্ক করে ফেলেছেন, আপনি এখান থেকে ডাউনে নেওয়ার জন্য মার্ক করেছেন। ডাউনে আমি নিবো, বাট সেটা এই লেভেলের ভিতরে ক্যান্ডেল আসলে পোস্ট দিলে এরপর, বাট এখানে কি আমাদের একটা ক্যান্ডেল ফর স্পেস রয়ে গিয়েছে। আমি একটু আগে যে নিচে দেখিয়েছি একে আপের জন্য, সেখানেও সেম। যেহেতু আমার এই জোন পর্যন্ত টার্গেট, হ্যাঁ, তো এখান থেকে যদি ক্যান্ডেল ওপেনের নিচে আসে, তাহলে আমরা পোস্ট দেখে আপে একটা এই লেভেল পর্যন্ত আমাদের একটা কি আছে, আমাদের অবশ্যই একটা ট্রেড আছে। এরপরের ক্যান্ডেল যদি ওপেন হয় এরকম উপর থেকে পড়বে, সেখানে আমাদের সি ক্যান্ডেল যে ফার্স্ট যে আমাদের অপরচুনিটি থাকবে সেটা ডাউনের জন্য থাকবেই। বাট আমাদের এখানে যদি একটা গ্যাপ থাকে, এই জায়গায় যদি একটা গ্যাপ থাকে, এখানে আমাদের একটা ফুলফিল করার জন্য একটা ট্রেড থাকে শিওর শট, ঠিক আছে। বাট এখন আপনি বলতে পারেন যে তাহলে আপু এখান থেকে তো ক্যান্ডেল এই লেভেলে না এসে এখান থেকে ডাউনে কন্টিনিউ করে যেতে পারে, এভাবে করে ডাউনে রেড হয়ে যেতে পারে। ওকে ফাইন, যদি ক্যান্ডেল ওপেন হয়ে, আমি কি বলেছি, যদি ওপেন হয়ে ক্যান্ডেল এভাবে করে নিচে আসে, ক্যান্ডেল যখন ওপেন হয়ে এখান থেকে নিচে এসে আপনাকে একটা পোস্ট দিবে, তখনই আপনি বুঝবেন যে নিচ থেকে সাপোর্ট খুঁজে এই লেভেল ফুলফিল করতে পারছে। এখানে আপনাদের একটা শর্ট হবে। এই লেভেল যখন ব্রেকআউট করবে, যেটা আমি এটাকে দেখিয়েছি, ব্রেকআউটের পরে আমাদের একটা শিওর শট আছে। ব্রেকআউটের ট্রেড থ্রি ক্যান্ডেল রুলস একটা পাওয়ারফুল একটা জোন আমি মার্ক করে ফেলেছি। এখান থেকে ক্যান্ডেল যখন ওপেন হয় এইখান থেকে অথবা এই লেভেল থেকে, অথবা যেই কোনো একটা ডাবল জিরো বা ট্রিপল জিরো রাউন্ড নাম্বার কালকে আপনাদেরকে বলেছি, যখন একটা পোস্ট দিবে আপনি চোখ বন্ধ করে আপনি নিয়ে নেবেন। ইন্ড অফ দ্য টাইম আমাদের ক্যান্ডেলটা এরকম হবে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে দেখেন, আজকে ক্লাসের টপিকটা বেশি না, বাট মার্কেটে গিয়ে দেখাবো। দেখেন একটা জিনিস দেখাই, এই যে জোনটা, হ্যাঁ, এই জোনে এখানে কি হয়েছে, ক্যান্ডেল এভাবে করে আপে দিয়েছে, দেখেন। তো ফাইন, এখান থেকে আমাকে এন্ট্রি দিলে আমি ডাউনে নিব, এন্ট্রি না দিলে আমি ডাউনে নিব না। এখন এর পরের ক্যান্ডেলটা যদি এরকম করে গ্যাপ আপ দিয়ে এখানে ওপেন হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে এটাকে আমরা কিন্তু টাইগার শট বলি। এটা কিন্তু একদম অনেক সিওরিটি শট, বাট এখানে আপনাকে এন্ট্রি পোস্ট ক্যান্ডেল রিঅ্যাকশন অনেক কিছু অ্যাড করতে হবে, যেটা আপনারা আমার ক্লাস শেষে অ্যাড করতে পারবেন। দেখেন এখান থেকে গ্যাপ আপ দিয়ে ক্যান্ডেল কিন্তু ফার্স্টে আপনারা এখন গ্যাপ আপের লজিকটা কিন্তু বুঝে ফেলছেন। আপনারা যারা আমার গ্যাপ আপে ট্রেড করেন, জাস্ট এখানে দেখবেন এই উইকটা যেন এই বরাবর থাকে। এই উইকটা এই জোনকে টাচ করে ফিল করে সবকিছু করা শেষ। এই উইকে এই পরের ক্যান্ডেল টার্গেট ব্রেক করা, পরের ক্যান্ডেলের টার্গেট হচ্ছে ব্রেক করা, তার মধ্যে একটা পাওয়ারফুল থ্রি ক্যান্ডেল জোন। আপনারা বলেন না যে আপু লেভেল না পেলে কিভাবে মার্ক করবো গ্যাপ আপ গ্যাপ ডাউনে, আমাদের থ্রি ক্যান্ডেলস কিন্তু একটা হেভি পাওয়ারফুল জোন। এই জোনকে টাচ করে পরের ক্যান্ডেল এবং যদি গ্যাপ আপ দেয়, তা এটা আমাদের কি পজিশনে দিয়েছে, এটা হচ্ছে আমাদের বাইং পজিশনে গ্যাপ আপ দিয়েছে। প্লাস অবশ্যই ফার্স্ট অফ অল ক্যান্ডেল নিচে আসতে হবে। সবসময় যেটা বলি, নিচে এই যে এটা হচ্ছে আমাদের কি সাপোর্ট, বা এর নিচে যদি চলে আসে তাও আমার সাপোর্ট। যখন একটা পোস্ট দিবে চোখ বন্ধ করে আপনি নিয়ে নেবেন। এই ট্রেডটা যদি মিস হয় আমাকে দেখাবেন। আর এখন মিস হলে দেখায় না, কারণ এখন আপনারা পোস্ট জানেন না, অনেক কিছু জানেন না। হ্যাঁ, আমার ক্লাস শেষ হওয়ার পর যদি এই ট্রেডটা আপনাদের মিস হয় আমাকে জানাবেন। এইটাকে কিন্তু টাইগার শটও বলে, হ্যাঁ, এটা কিন্তু সেই অ্যাকুরেসি। তাই হোক আপনারা মার্কেটে অপরচুনিটি পেলে আপাতত যতটুকু শিখতেন পোস্ট হয় ট্রাই করেন। যদি এরকম এরকম ইম্পর্টেন্ট জোন গুলাতে, থ্রি ক্যান্ডেল জোন বা কোনো একটা উইক জোন, হ্যাঁ, এগুলাতে যখন লেভেল টাচ করে গ্যাপ আপটা দিবে, অ্যাকুরেসিটা দেখবেন জাস্ট কিরকম লেভেলে কাজ করে। অ্যাকুরেসি দেখে আমাকে জানাবেন, না পেলেও জানাবেন, না না পেলেও জানাবেন। একটা কথা কিন্তু আমি আপনাদেরকে সবসময় বলি, হ্যাঁ, বিষয়টা হচ্ছে আপনারা প্রফিট করলে, আমি যে শিখাই সেগুলোতে প্রফিট করলে যেরকম আমাকে জানাবেন, সেম ভাবে কিন্তু সেগুলাতে লস করলে আমাকে জানাবেন। আমি একটা কথা রিকোয়েস্ট আপনাদের কাছে, কেন লস করলে আমি রিজন বের করবো কেন লস করেছেন। তাহলে যখন আপনি একটা ট্রেড আপনি লস আপু, করলেন, জি বলেন ভাইয়া। এখন আমি যেই ট্রেড গুলো আপনাকে স্ক্রিনশট দিই, যে মিস করি 6টার ভিতর 5টা উইন বা একটা হ্যাঁ, লস, ওই একটাও ওই দেখাবেন। গুলাতে লস হয় বেশিরভাগ পাওয়ার পাওয়ার জেনারেটে। হঠাৎ আচ্ছা করে অনেক আচ্ছা, উপরে চলে যায় বা এখন হঠাৎ করে তাহলে অনেক পাওয়ার নিচে চলে জেনারেটর যায়। ক্লাসটা শেখার জন্য খালি ওয়েট করেন। আমি জানি যে কারণ পাওয়ার জেনারেট হলে যে এখন যে আমি জিনিসটা দেখালাম, হ্যাঁ, এখন পাওয়ার জেনারেট যদি হয় তাইলে সেক্ষেত্রে দেখেন একটা নর্মাল জিনিস আপনাদেরকে আমি দেখাই। পাওয়ার জেনারেটর জন্য হয়তো আপনাদের লস দিতে পারে। এখন এখান থেকে দেখেন আমি কি বলেছি, যে এখান থেকে যদি ক্যান্ডেল ওপেন হয়ে, মনে করেন যে আমি বলেছি যে যদি আমাদের ক্যান্ডেল নিচে আসে তাহলে আমরা আপে নিবো, এটা কিন্তু বলেছি, তাই না? আপনাদেরকে সবসময় বলি। এখন বিষয়টা হচ্ছে আপনার লসটা এরকম হয় যে ক্যান্ডেল এখান থেকে নিচে আসলো,
হয়তো একটা ফেক পোস্ট দিল বা আপনি এখান থেকে আপেল নিলেন, বাট লাস্টে এরকম একটা ক্যান্ডেল হয়ে যায়, তাই না? পাওয়ার জেনারেটর ক্যান্ডেলে আপনি এখানে ট্রেড জি নিতে আপু, জি পারবেন না। জি। পাওয়ার জেনারেটর লস যদি হয় তাহলে মেনে নেন, বাট এছাড়া যদি মনে করেন যে পাওয়ার জেনারেট হয় নাই, হ্যাঁ, বাট এনটি মনে করেন যে একটা নর্মাল ক্যান্ডেল দেই, ছোট একটা রেড ক্যান্ডেল দিয়ে লস করে ফেলছে, সেক্ষেত্রে আমাকে দেখাবেন, আমাকে মার্কেটে কোন টাইম কয়টা সব বলবেন, আমি নিজে মার্কেটে ঢুকে দেখবো যে আপনার লজিকটা নেওয়াটা ঠিক আছে। কারণ দেখেন, আজকে অনেকে আছে ভুল করে লজ্জা বলে, খালি প্রফিটটাই দেখে আমার কাছে বড় হওয়ার জন্য, বাট একটা জিনিস দেখেন, আপনি যদি ভুল না করেন আপনি কখনো সঠিকটা খুঁজে পাবেন না, শিখতে পারবেন না। আপনাকে এখনো একটা মাস আমরা কেন সময় নিয়েছি, আমি চাইলে কিন্তু পারতাম যে 7 দিন বা 2 সপ্তাহে একটা কোর্স করা শেষ করে ফেলতে। আপনাকে ভুল করেই শিখতে হবে, আপনারা প্রত্যেকেই লস করবেন এরপর শিখবেন, আমি চাই। লস না করলে আপনি কখনো শিখতে পারবেন না, তবে লসটা আমরা ডেমোতেই করি, আমি এটাই চাই। আপনাদেরকে কেন, আমি কিন্তু চাইলে অন্য ট্রেনারদের মতো বলতে পারতাম যে আপনারা আমার ক্লাস করতেছেন করেন, যার মন চাই ডিপোজিট করেন, তাতে আমার কি যায় আসে, আমি কোর্স করবো, আপনার আপনার যদি না পারেন লস করেন। তো আমি কেন বললাম যে একটা মাস ডেমোতে থাকবেন, কারণ আমরা ভুলগুলো ডেমোতে করি। আপনি এখন ডেমোতে ভুল করতেছেন, আপনি এখন ভুলটা যদি জানেন আপনি রিয়েল ব্যালেন্সে এই ভুলটা করবেন না। ওকে, তো এখান থেকে আমাদের যদি গ্যাপ ডাউন দেখেন, লেভেল টাচ করে যদি আমাদেরকে এরকম করে গ্যাপ ডাউন দেয়, এখান থেকে একটু গ্যাপ ডাউন দিল, ঠিক আছে, এখন গ্যাপ ডাউন দিয়ে যদি ক্যান্ডেল উপরে যায়, সেক্ষেত্রে উপরে আমাদের ছাদ। অবশ্যই আমরা যদি এন্ট্রি পয়েন্ট বুঝি তাহলে ডাউনে নিব, বা যদি নিচে যায় তাহলে আপনারা কি করবেন, আপে নিবেন, কারণ আমার ওভারল্যাপ হয়ে যাবে। যদি নিচে যায় তাহলে আমার, কারণ প্রিভিয়াস ক্যান্ডেল আমাকে বলে দিয়েছে, তুই মার্কেটের টার্গেট বোঝার ট্রাই করবেন সব সময়, মার্কেটের টার্গেট বোঝার, ট্রেন্ড বুঝবেন, টার্গেট বুঝবেন, এবং ক্যান্ডেল ওপেন হয় ক্যান্ডেলের এন্ট্রি দেখার চেষ্টা করুন যে কোত্থেকে আমাকে ক্যান্ডেল পোস্ট দিচ্ছে, কি পজিশনে পোস্ট দিচ্ছে। এখন এই ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিয়েছে, গ্যাপ ডাউন দিয়ে যদি নিচে আসে তাহলে অবশ্যই সেলার পজিশনে গ্যাপ ডাউন দিয়েছে। গ্যাপ ডাউন দিয়ে যদি ক্যান্ডেল উপরে চলে যায় তাহলে এটা, সরি, গ্যাপ ডাউন যদি নিচে আসে তাহলে বায়ার পজিশনে, আর গ্যাপ ডাউন যদি উপরে চলে যায় তাহলে কি, উপরে আছে ছাদ, ছাদ থেকে যে কোনো সময় সেলার চলে আসতে পারে, সেলার পজিশনে আমাকে গ্যাপ ডাউন দিয়েছে। তো এখান থেকে গ্যাপ আপ গ্যাপ আপনারা আপ ডাউনে ট্রেড, রেঞ্জিং মার্কেটে যদি হয় আপ ডাউনে ট্রেড দিতে পারবেন, ক্যান্ডেল যদি নিচে আসে এখান থেকে আপে ট্রেড নিয়ে নেবেন, ওভারল্যাপ করে লেভেল ব্রেকআউট করে ফেলবে। লেভেল ব্রেকআউট করলে আমাদের এখানে ব্রেকআউটের একটা শিওর শট আছে, এখানে আপনার ট্রেড নিয়ে নেবেন, ঠিক আছে। এই ক্যান্ডেল রুলসটা প্রত্যেকেই মার্কেটে ভালো মতো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, অ্যাকুরেসি কিন্তু অনেক ভালো পাবেন আপনারা, কারণ এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা জোন, ইম্পর্টেন্ট একটা লেভেল, ঠিক আছে। এই লেভেলটা আপনারা মার্ক করুন না, 3টা ক্যান্ডেল তো পাবেন।